সো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও ভালো আছি। আর আজকে বানাচ্ছি রসমালাই। তার জন্য একটা পাত্রের মধ্যে 150 গ্রাম মতো ছানা নিয়েছি। ছানাটা কিন্তু ভালোভাবে জল ঝরানো আছে। এবারে ছানার মধ্যে ছোট চামচের 1 চামচ সুজি ও 1 চামচ ময়দা দিয়ে দিয়েছি। এবার সুজি ও ময়দাটা একটু মিশিয়ে নিয়ে হাত দিয়ে ছানাটা ভালোভাবে মেখে নেব, যেন ছানার মধ্যে কোনো গোটা গোটা ভাব না থাকে এবং ছানাটা মসৃণ হয়ে যায়। দেখো, ঠিক এরমভাবেই ছানাটা মেখে নিতে হবে, হাতের তালু দিয়ে চেপে চেপে। ছানাটা মেখে নেওয়ার পর কিছুটা পরিমাণ ছানা আলতো হাতে একটু লম্বা করে নিয়ে সেখান থেকে ছোট্ট ছোট্ট করে বল তৈরি করে নিচ্ছি। আর ছানার এই বলগুলো কিন্তু একেবারে কুলের যে আটি হয় সেই সাইজেরই হবে। আর সবগুলো কিন্তু একই সাইজের করতে হবে, তাহলে দেখতে সুন্দর হবে। এবারে ওই ছানার বলগুলোকে আলতো হাতে মসৃণ করে গোল গোল করে নেব। এরমভাবে সমস্ত মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি। এবারে রস বানিয়ে নেব। তো কড়ার মধ্যে 500 গ্রাম মতো জল দিয়েছি ও 200 গ্রাম মতো চিনি দিয়েছি। জল ও চিনির পরিমাণটা ঠিকঠাক দিতে হবে, নইলে মিষ্টিটা কিন্তু একদমই ভালো হবে না। চিনিটা জলের সাথে একটু মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ ফুটতে দেব। বেশ কিছুক্ষণ পর রসটা যখন ফুটে উঠেছে ঠিক এরমভাবে, তখন আমি একে একে যে ছানার বলগুলো বানিয়ে রেখেছিলাম সেই ছানার বলগুলো রসের মধ্যে ছেড়ে দিচ্ছি। ছানার বলগুলো কিন্তু একেবারে ঢেলে দেবে না রসের মধ্যে, একটা দুটো করে তুলে তুলে দিতে পারো। মিষ্টিগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একেবারে হাই করে দেব আর মিষ্টিগুলো রসের মধ্যে ফুটতে দেব। রসের মধ্যে মিষ্টিটা ফুটতে ফুটতে ফেনা ফেনা ভাব হচ্ছে, এই ফেনাটা দিয়ে মিষ্টিটা সম্পূর্ণ ঢেকে যাবে, তবেই কিন্তু পারফেক্ট মিষ্টি তৈরি হবে। মিষ্টিটা ফুটছে, এই সময় আমি একটু নেড়ে দেব। তো এরকম একটা ঝারনার উল্টো পিঠ দিয়ে নিচ থেকে ওপর দিকে একটু তুলে নেড়ে দেব। ঠিক এরমভাবেই কিন্তু নাড়তে হবে, নইলে মিষ্টিগুলো ভেঙে যাবে। রসটা ফুটতে ফুটতে অনেকটা মোটা হয়ে গেছে, সেজন্য এখানে আমি 1 কাপ পরিমাণ জল অ্যাড করে দিচ্ছি। জলটা কিন্তু অল্প অল্প করে দিতে হবে আর ঝারনার উল্টো পিঠটা দিয়ে নাড়তে হবে। এখন দেখো, ছানাটা সেদ্ধ হয়ে মিষ্টিটা ফুলে উঠেছে। এখন আমাদের মিষ্টি সম্পূর্ণভাবে তৈরি। এবার আমি গ্যাসটা অফ করে মিষ্টিগুলো ঠান্ডা করে নেব। মিষ্টিটা বানাতে কিন্তু আমার প্রায় 20 মিনিট মতো সময় লেগেছে। গ্যাসের ওপর একটা কড়া বসিয়ে দিয়ে তার মধ্যে আমি 750 গ্রাম মতো দুধ জাল করতে বসিয়ে দিয়েছি। অন্যদিকে যে মিষ্টিগুলো আছে ওই মিষ্টিগুলো কতটা স্পঞ্জি হয়েছে দেখো, আর কতটা সফট হয়েছে। এবারে মিষ্টিগুলো থেকে হালকা করে রসটা ঝরিয়ে নেব। সব রসটা একেবারে চিপে ফেলে দিলে চলবে না, হালকা করে একটু চিপে নিতে হবে। রসগোল্লাটা বানানো হয়ে যাওয়ার পর মিষ্টিগুলো ফ্রিজে কিছুক্ষণ রেখে রসমালাইটা বানিয়ে নিতে পারো। কিন্তু যদি রুম টেম্পারেচারে রাখো তবে 3-4 ঘন্টা মিষ্টিটা একেবারে ঠান্ডা করে নিয়ে রসমালাইটা বানাবে। তো এতক্ষণ আমি মিষ্টি থেকে রসটাও ঝরিয়ে নিয়েছি, আর ততক্ষণে দুধটাও আমাদের একেবারে হাফ হয়ে গেছে ফুটে ফুটে। তো এখন আমি এখানে 1 চিমটে মতো এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এলাচটা একটু মিশিয়ে নিয়ে রস ঝরিয়ে রাখা যে মিষ্টিটা ছিল সেই মিষ্টিটা দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো দেওয়ার পর ঘন দুধের সাথে একটু মিশিয়ে নেব। একদমই কিন্তু ফোটাবো না, তাহলে কিন্তু মিষ্টিগুলো ছিবড়ে হয়ে যাবে। 30 সেকেন্ড মতো একটু মিষ্টিগুলো দুধের সাথে মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দেব আর তারপর মিষ্টিটা ঠান্ডা হতে দেব। এই দুধটার মধ্যে কিন্তু আমি কোনো রকম চিনি ব্যবহার করিনি। মিষ্টিগুলোর মধ্যে যে পরিমাণ রস ছিল তাতে করেই কিন্তু রসমালাইটা দারুণ মিষ্টি হয়ে যাবে।
তৈরি হয়ে গেল সুস্বাদু রসমালাই। এই রসমালাইটা খেতে কিন্তু খুব সুন্দর হয়। তো রসমালাইটা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখো। আর সামনেই তো জামাই ষষ্ঠী আসছে, তো তখন এটা তো ট্রাই করা যায়ই। তো কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কমেন্টে জানিও। লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণের জন্য টাটা।